কিন্তু বাংলাদেশে আমরা যে মুসলমান আছি শতকরা জান্নাতি কয়জন? হিসাব মিলান। এখনো তো আমরা মানুষ আছি অনেক, মুসলমান তো অভাব নাই, শতকরা 92 জন নাকি আমরা মুসলমান। এখন বাজারে গেলে যদি আপনাদের এখানে পাশে গিলাতুলি কোনো বাজার থাকে, বাজার তো নারায়ণপুর আছে না? নারায়ণপুর বাজারে গেলে যদি আপনি বিকালবেলা 500 জন মুসলমান খুঁজে পান, ওই 500 জনের মাঝে জান্নাতি কয়জন আছে এই প্রশ্ন করলে বলা কঠিন কঠিন কঠিন। ও বন্ধু, 500 জনের মাঝে ঈমান আছে কয়জনের সেটাই তো কথা, জান্নাত তো আরো বহু দূরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তার মাঝে জান্নাতি হবে মাত্র 1 দল, বাকি 72 দল হবে জাহান্নামী। সেই যুগ আসবে না, এসে গেছে? কি মনে হয়? জান্নাতি পাওয়া বড় কঠিন। এর কারণটা কি? কারণ শুধু একটা, যে কোরআন আঁকড়িয়ে ধরে সাহাবারা জান্নাতি হয়েছে, ওই কোরআন এখন আমরা আঁকড়িয়ে ধরি না। 90% 92% মুসলমানের বাংলাদেশে সিলেবাসে কোরআন নাই, প্রাইমারিতে নাই, হাই স্কুলে নাই, কলেজে নাই, ভার্সিটিতে নাই, রুয়েট কত রকমের সাবজেক্ট আছে, মেডিকেলে চিকিৎসা বিজ্ঞানের সব আছে। ইউনিভার্সিটিগুলোর দিকে তাকাও, কত সাবজেক্ট পড়াচ্ছে। কিন্তু এমন অনেক আল্লাহর বান্দা আছে, প্রফেসর হয়, মেডিকেলের ডাক্তার হয়, বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়। মুসলমানের সন্তান কপাল পোড়া, দেখে দেখে আল্লাহর কোরআনটা পড়তেও পারে না। কি হেদায়েত নেবে? সে কোরআন তো পড়তেই শিখে নাই, তার সিলেবাসে কোরআন নাই। এর মানে তার কাছে অঙ্কের গুরুত্ব আছে, তাই অঙ্ক জেনারেল ম্যাথ আছে, আবার কি আছে, হাইয়ার ম্যাথ আছে, উচ্চতর গণিত আছে, ইংরেজির অনেক গুরুত্ব, তাই 100 নম্বর চলবে না। এখন এসএসসিতে ইংরেজি 100, বাংলার এমন গুরুত্ব 100 নম্বর চলবে না, বাংলা লাগবে 200। কম্পিউটার সায়েন্স নামক সাবজেক্ট দুনিয়ায় আসছে এই 5-7 বছর আগে। এখন আমাদের দেশে 100 নম্বরের জায়গা দখল করে ফেলেছে, রাষ্ট্রবিজ্ঞান 100 নম্বরের জায়গা দখল করে ফেলেছে, শারীরিক শিক্ষা 100 নম্বরের জায়গা দখল করেছে। আজ থেকে 10 বছর আগে শারীরিক শিক্ষা নামে কোনো সাবজেক্টই ছিল না। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে কম্পিউটার সায়েন্স ছিলই না। এখন সবগুলোর গুরুত্ব আছে, 100তে 200 হয়ে যায়, কোনোটা নতুন এসে 100 নাম্বার দখল করে। আর হাই স্কুল কলেজে আল্লাহর কোরআন 1 নাম্বারের জায়গাও পায় নাই। তো তোমরা হেদায়েত পাবে কেমনে? তোমরা জান্নাত কেমনে পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন প্রায় 1.25 লক্ষ সাহাবীর সামনে তিনি ভাষণ দিলেন। ওই ভাষণে তিনি এক পর্যায়ে বললেন, হতে পারে এই দিন এই মাঠে তোমাদের সাথে আর দেখা হবে না, কারণ সেদিন নাজিল হয়েছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। প্রিয় নবী বুঝেছেন, ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আমি নবী দুনিয়ায় থাকার প্রয়োজন আর নেই। আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী কতটা সঠিক হলো দেখেন। হজ হলো জিলহজ মাসের 10 তারিখ, তারপরের মাস কি? মুহররম, তারপরের মাস সফর, তারপরের মাস রবিউল আউয়ালের 12 তারিখে রাসূল দুনিয়াতে আর নাই। এই ভবিষ্যৎবাণী করার 3 মাসের ব্যবধানে রাসূল চলে গেছে দুনিয়া থেকে। তিনি বললেন, হতে পারে এই দিনে এই মাঠে তোমাদের সাথে আর দেখা হবে না। রাসূলুল্লাহকে সাহাবাগণ ভালোবাসতেন আমাদের মতো না, আরো বেশি। কত বেশি? নিজের জীবনের চেয়েও বেশি। রাসূলের বিয়োগের খবর শুনে সাহাবাদের কেউ কেউ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, বেকরার হয়ে কান্না শুরু করে দিল। চোখের পানিতে তাদের গাল বেয়ে বেয়ে দাড়ি ভাসতে থাকলো। আল্লাহর হাবিব দেখলেন তার সাহাবারা বেকরার হয়ে কাঁদছে, বদন মলিন হয়ে গেছে। রাসূল সান্ত্বনা দিয়ে বললেন, কেন কাঁদো? তারাকতু ফীকুম আমরাইন,
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। মন খারাপ করো না, আমি নবী চলে যাব, তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব। যতদিন শক্ত করে আঁকড়িয়ে ধরে রাখতে পারবা ততদিন পথ হারা হবে না। আমি আছি যেই পথে তোমরাও থাকবা সেই পথে। তো যেই পথ ধরে আমি সামনে যাচ্ছি তুমিও সেই পথ ধরে আমার পিছনে আসবা। তোমার সাথে জান্নাতের সিঁড়িতে আবার দেখা হবে। মন খারাপ করো কেন? আমি চলে যাব, দুটি জিনিস রেখে যাব, শক্ত করে ধরিও। আদ্দু আলাইহা বিন্নাওয়াজিস, দাঁতের মাড়ির দাঁত দিয়া কামড়ায়া ধরিও। আমরা যখন হাড্ডি খাই তখন সামনের দাঁত দিয়া ভাঙি না মাড়ির দাঁত দিয়া? কারণ কি? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রাসূলের উদাহরণটা কত চমৎকার। সামনের দাঁত দেখবেন সিঙ্গেল, মাড়ির দাঁত কি সিঙ্গেল না ডাবল? হে আল্লাহ, কত সুন্দর করে বানাইছে। মাড়ির দাঁত হলো ডাবল, তাই শক্ত জিনিস শক্ত করে ধরা যায়। প্রিয় নবীও বললেন, আমার রেখে যাওয়া দুটি জিনিস বিধান, মাড়ির দাঁত দিয়া কামড়ায়া ধরিও যেন ছুটে না। দুটা জিনিস ধরলে তোমাদেরকে সে দুটা জিনিস হেদায়েতের রাস্তায় রাখবে, জান্নাতের পথ দেখাবে, আমার সাথে আবার মিলিত করে দেবে। ওই দুটা জিনিস ভালো করে ধরো। এক নাম্বার হলো পীর সাহেব, দুই নাম্বার তার খলিফা। ঠিক না? বাংলাদেশের লোকেরা জান্নাতে যাওয়ার জন্য তারা পীরের পিছনে জান দিয়া দৌড়াইতেছে, এমন দৌড় মারছে অনেকের লুঙ্গিও খুলে গেছে, লুঙ্গি টুঙ্গি রাইখা দৌড় মারছে। পীর সাহেব হুজুরের কাছে গেলে উনি হেদায়াত দিব। উল্টা পাল্টা পথে দৌড়াইও না মুসলমান। হেদায়াতের কিতাবের নাম কি? আল কোরআন। আর হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস এটাও ওহী। হাদিসকে বলা হয় ওহী গায়রে মাতলু। হাদিসও রাসূল বানায়া বলে নাই, হাদিসগুলোও আল্লাহ পাঠাইছে। এখন আমাদের দেশের লোকেরা হেদায়েতের জন্য পীর সাহেবের পিছনে দৌড়ায়, পীর সাহেবের খলিফার পিছনে দৌড়ায়। আপনি কেডা? আমি তো অমুক পীরের খলিফা। বাবারে ফুলায়া পরিচয় দেয়, আমি অমুক পীরের খলিফা। অথচ আল্লাহ কইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহর খলিফা বানাইছি। বেটা আল্লাহর খলিফা পরিচয় দিয়া মজা পায় না, অন্যেরটা দিয়া মজা নেয়। পীর সাহেবের কাছে যাওয়া না জায়েজ নয়। আমি ব্যক্তিগতভাবে পীর বিরোধী লোক নই। পীর সাহেবের কাছে যাওয়া জায়েজ, তবে একটা শর্তে। সে সত্যটা হলো পীর শুধু আপনার উস্তাদ, এর চেয়ে বেশি কিছু নয়। নাকি পীর জান্নাতে নেবে? পীর কি জান্নাতে নিতে পারবে? পীরের সে ক্ষমতা আছে? পীরের হুঁশ থাকবো নি আখেরাতে? নবী বলবে ইয়া নাফসি, পীরের খবর কি? অথচ আমাদের দেশে কিছু লোক আছে যারা পীরকে এমন ভাবে মানে, আল্লাহর সিজদা না দিয়া পীরের পায়ে সিজদা দেয়। পীর সাহেব পাইলে লুচ্চা পায়ের আঙ্গুল সুইসা আঙ্গুল চিকন বাল। এমন পীরও আছে না নাই? দুই আঙ্গুল একাত্রে সোজা শুরু করে জুতার মাঝে সমুদে হুজুর পেয়েছে। শুধু জুতার মাঝে না, পাকিস্তান থেকে পীর সাহেব আসছে, এখন তিনি মরে গেছেন। ঢাকার মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বী একটা বড় মাদ্রাসা আছে, ওটা উনার শিষ্যরা বানাইছে উনার তত্ত্বাবধানে। আমি তখন ছোট, সম্ভবত ক্লাস 7-এ পড়ি। তখন ঈদে মিলাদুন নবী উদযাপনের জন্য কুমিল্লা থেকে গেছি, গাড়ি রিজার্ভ কইরা, বিশাল গাড়ি লইয়া। তো আমি উনাদের সাথে গেলাম। ওখানে দেখি হুজুর আসছেন পীর সাহেব। তারপরে একটা আলিশান চেয়ারে বসে তিনি উর্দু ভাষায় কিছু তাকরির করলেন। উনার পাশে একজন দাঁড়াইয়া বাংলায় অনুবাদ করলো। তারপরে হুজুর মুনাজাত দিলেন। যেই মাত্র মুনাজাত শেষ করে হুজুর চেয়ার থেকে উঠে একটু গেলেন, দেখি মুরিদদের মাঝে 30-40 জন একসাথে দৌড় মারছে, যাইয়া চেয়ারের মাঝে জিব্বা দিয়া চাটতাছে। কেউ সুমো মারে, কেউ জিব্বা লাগাইয়া এমনি দৌড়, মানে ফেলেতে আমরা খাওয়ার সময় যেমন ডলা মারি, জিব্বা দিয়ে ডলা মারতাছে। আমি কই ইন্না লিল্লাহ, হুজুর তো এখানে বসে ফাদও মারতে পারে।
সম্ভাবনা আছে না? মানুষ তো পেট খারাপ থাকলে তো চেয়ারের মাঝে বাপ গরম করো, আর এবারে জিভ বাজি আছে বেকুব কারে ব্যাককল কারে। পীর সাহেবরা খুশি করার জন্য নিজের বউ দিয়া মেয়ে দিয়া পীরের পার্টি পায়, এমন ভণ্ড পীর মুরিদ আছে না নাই? পর্দার বালাই নেই, পর্দাই করে না। হেদায়াতের কিতাব কোরআন এটা বাদ দিয়া দৌড় মারছে, হেদায়াতের জন্য যাবে হিলটেক্সে, ফটিকছড়ি যাবে, মাইজবান্ডা শরীফে। হেদায়াতের জন্য উত্তরবঙ্গে থেকে দৌড়ে ঢাকা শহরের মতিঝিলে আসে, ওখানে নাকি পীর বাবা বাবে রহমত কইলা বসে আছে। কত বড় ফেট, যাক কয়দিন আগে এটা দুনিয়া থেকে গেছে। আমার চোখ সাক্ষী, চান্দিনাতে আমি নিজে দেখেছি উনি গাড়ি থেকে নামার পরে উনার দুজন মুরিদ উনার পায়ে সেজদায় পড়ে গেছে। সম্ভবত 1997 সনের কথা বলছি। উনি যাচ্ছিলেন পথসভায়, আমি দাঁড়াইছি, দেখি কি কয়, একটা ছোট্ট প্যান্ডেলের মতো করছে রাস্তার পাশে চান্দিনা বাস স্ট্যান্ডে। উনি গাড়ি থেকে নেমে স্টেজে উঠছে, আর দুই বেড়া যায় ডাইরেক্ট সেজদায় পড়ে গেছে। হেদায়াতের কিতাব তোমার ঘরে, আর তুমি যাচ্ছ কোথায়? হিলটেক্সে। এই জন্য প্রিয় নবী 1400 বছর আগে বলে গেছে, মানিবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। যে ব্যক্তি কোরআন বাদ দিয়া অন্য জায়গায় হেদায়াত তালাশ করবে, হেদায়াত পাবে না, আল্লাহ নিজে তাকে পথ হারা করে ছেড়ে দেবে। প্রায় 1.5 লক্ষ সাহাবীর সামনে প্রিয় নবী বলছে, আমি চলে যাব, রেখে যাব দুটি জিনিস, আঁকড়ায়া ধরিও। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, কিতাব আল্লাহর, এই কোরআনটাকে আঁকড়ায়া ধরো। ও সুন্নতি, আমার হাদিস আঁকড়ায়া ধরিও। এবার দয়া করে আপনারা একটু জবাব দেন, বাংলাদেশের মানুষ হেদায়াতের জন্য কোরআন বেশি ধরে না ফির বেশি ধরে? আপনি মনে মনে বলছেন, হুজুর আমিও তো ফিরের মুরিদ, তবে হুজুর আমার ফির কিন্তু হক্কানি। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আমি হক্কানি ফির বিরোধী না। হক্কানি ফিররা ভালো, তারা আমাদের ওস্তাদ। আমিও ধামতি আলিয়ার ছাত্র। ধামতি মাদ্রাসা বানাইছে একজন পীর সাহেব, আল্লামা আজিমউদ্দিন রাহিমাহুল্লাহ, ঠিক কি না? জানেননি? আল্লামা আজিমউদ্দিন ছিলেন ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহর খলিফা। আল্লামা নেসারউদ্দিন সরসিনা বানাইছে, উনি ছিলেন আবু বকর সিদ্দিকের খলিফা। উনারা মাদ্রাসা বানানোর কারণে আমরা লেখাপড়া করে আজকে আলেম হইছি, না আমরা পড়তাম কই? ওই নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, আজিমউদ্দিন রহমতুল্লাহ আলাই যখন দামতি মাদ্রাসা বানায়, আজ থেকে 100 বছর আগে, 101 বছর না 2 বছর চলে গেছে, 1920 সালে দামতি প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এখন চলে কত? 2022। এর মানে কত বছর গেল? 102 বছর গেল। আচ্ছা, 102 বছর আগে দামতি মাদ্রাসা যখন বানায়, তখন সরকার কি বেতন দিত হুজুরদেরকে? আরে বেতন তো চালু হয়েছে এই কয় বছর হইল, আর হয়তো 40 বছর আগে। তাও তো আমাদের ওস্তাদদেরকে বেতন দিত নাকি 500-700 টাকা। আমরা এখন বেতন পাই অনেক। আপনাদের এই মাদ্রাসার প্রিন্সিপালের বেতনের স্কেল এখন প্রায় 60,000, কিন্তু আমাদের ওস্তাদরা বেতন পাইছে 3,500, 4,000। আর তাদের ওস্তাদরা এত পায় নাই। আজিমউদ্দিন নেসারউদ্দিন যখন মাদ্রাসা বানায়, তখন সরকার বেতন দিত না, উনারা যা পকেটে পাইতো সব নিজে খরচে মাদ্রাসা চালাইতো, মানুষ হাদিয়া দিত, আর তারা মাদ্রাসার এতিমখানায় দিয়ে দিত। মাদ্রাসা কেন বানাইছে? কেন মাদ্রাসা বানাইছে নেসারউদ্দিন? কেন মাদ্রাসা বানাইছে আজিমউদ্দিন রাহিমাহুল্লাহ? কেন বানাইছে? কারণ তারা জানতো মানুষ আমাদের কাছে হেদায়াতের জন্য আসবে, অথচ আমি আজিমউদ্দিনের হাতে তো হেদায়াত নাই, আমি নেসারউদ্দিনের হাতে তো হেদায়াত নাই। হেদায়াত আছে কোথায়? তাই কোরআনের মাদ্রাসা বানায়া দাও, মানুষ কোরআন থেকে হেদায়াত নিতে পারবে। আমার বন্ধু, আপনি কোরআন বাদ দিয়ে যদি অন্য জায়গায় দৌড়ান, আল্লাহ পথ হারা করে দেবে। এখন আপনি ভাবছেন হুজুর আমার ফির তো হক্কানি, তাই তো আমি উনারে ধরছি।
আমি এবার আপনাকে বলবো কে হক্কানি না। আপনার কাছে মাপার কোন যন্ত্রটা আছে কোন দেখি, আপনি মাপলেনটা কি দিয়া? আমি বলতেছি তোমার পীর খন্ড মুরিদ চেহারা কালো করে, হুজুর আপনি এটা কি কইলেন? আমার পীর হক্কানি। আমি তখন বললাম মিয়া তোমার পীর মহিলা মুরিদ করে, পর্দা করে না, পর্দা করা ফরজ। যেই পুরুষটা পর্দা করে না পীর হয় কেমনে? এটা একটা বদমাশ। হুজুর থামেন আপনি, আর বেশি কইবেন না আমার পীরের বিরুদ্ধে। আমার পীরের চোখ আর আপনার চোখ এক না। কথা বুঝতে আচ্ছা, এখন যে পীর পর্দা করে না মহিলা মুরিদ করে, ডাইরেক্ট সামনে বসে মহিলার পান নিজে অর্ধেক খাইয়া বাকিটা খাওয়াইয়া দেয়, বরকতেরটা দিলাম খাইয়াল। এই বদমাশ যে ভণ্ড, আমি আপনারে কেমনে বুঝাবো? আপনি যখন বুঝ দিলেন হুজুর আপনার চোখ আর পীর সাহেবের চোখ এক না, এখন আমি আপনারে বুঝানোর ক্ষমতা আমার আর নেই। কে হক্কানি না তা জানার জন্য কোরআন হলো গ্যারান্টি, কোরআন হলো ব্যারোমিটার, কোরআন হলো থার্মোমিটার। কোরআন এবং হাদিসের চরিত্র যেই পীরের থাকবে না, ওই পীর কখনো হক্কানি পীর হতে পারে না। আপনারা বলুন তো হেদায়েতের কিতাবের নাম কি? সবাই বলুন কি? আচ্ছা এবার আপনাকে বলছি, আপনি 20 বছর আগে মুরিদ হইছেন এক পীরের কাছে, আপনি তখনও কোরআন পড়তে জানতেন না। এখন 20 বছর চলে গেছে, এখনো কোরআন আপনি পড়েন নাই, আপনি জানেন না। অথচ এই পীরের হাতে 20 বছর ধরে বায়াত। এখন আপনার দাড়ি ঠিক লম্বা হয়েছে, একসময় আপনি দাড়ি কামাইতেন, আপনি টুপি মাথায় দিতেন না, এখন টুপি মাথায় দেন। আপনি পাঞ্জাবি গায়ে দিতেন না, এখন পাঞ্জাবি গায়ে দেন। আপনি সকাল বিকাল 500 দানার তাসবিহ জপেন। আপনি মনে মনে ভাবছেন আমি তো হক্কানি পীর পাইছি, এই যে বিশাল পরিবর্তন এসেছে, আমি হেদায়েতের পথ পেয়ে গেছি। আমি আপনাকে বললাম কোরআন পড়তে জানেন কি? আপনি কোন না হুজুর। আমি বললাম তোমার পীর হক্কানি পীর হলে তোমার দাড়ি টুপি রাখার আগে কোরআন শিখতে বলতো। কারণ দাড়ি রাখা সুন্নাহ, টুপি মাথায় দেয়া সুন্নাহ মুস্তাহাব্বা, পাঞ্জাবি গায়ে দেয়া অতিরিক্ত একটা সুন্নাহ, না গায়ে দিলে গুনাহ নাই। কিন্তু কোরআন শিখা সুন্নাহ না ফরজ? তো তোমার পীর ফরজের খবর নেইল না। আপনি যদি কারো মাথার মাঝে 7 হাত লম্বা পাগড়ি দেখেন, নিচের দিকে তাকায় দেখলেন লুঙ্গি নাই, সালাম দিবেন না? কথা কয় না ভাইয়েরা? দেখলেন যে বিশাল পাগড়ি মাথায় আছে, কিন্তু বেড়ার নিচে তাকায় দেখলেন লুঙ্গিয়ে নাই, আপনি সালাম দিবেন না, দূর দূর কইবেন? কারণ শুধু একটা পাগড়ি ভালো, এটা সুন্নাহ, কিন্তু লুঙ্গিটা কি, কোনটা আগে লাগবে? আপনি যে কোরআনই শিখলেন না, 5000 দানার তাসবিহ দিয়া লাভ কি? তাসবিহ তো নফল। এই জন্য কোরআন হাদিস থেকে হেদায়েত নেবেন, কোরআন হাদিস থেকে নেবেন। আপনাদেরকে আর একটু বোঝানোর জন্য বলি, আলোচনা যদিও সংক্ষেপ করব, ওয়াজ তো অনেক হয়েছে, ঠিক না? কালকে আরো হবে ইনশাআল্লাহ। এজন্য কিছু কম করলে তো অসুবিধা নেই, অসুবিধা নেই। শুনেন, আচ্ছা আপনারা বলুন তো, বিদায় হজের মাঠে হযরত আবু বকর সিদ্দিক হাজির আছেন না নাই? হযরত ওমর। আচ্ছা দুনিয়ার কোন পীর যদি হেদায়েত দিতে পারতো, আবু বকরের চেয়ে বড় পীর সাহেবটাকে? বিদায় হজের মাসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। রাসূল তো বলতে পারতেন আমি চলে যাব, আমার পরে আবু বকরকে ধরিও, বলতে পারতেন? আবু বকর চলে গেল, ওমরে ধরিও, ওমরের পরে ওসমানরে ধরিও, ওসমানের পরে আলীরে ধরিও। কিন্তু রাসূল তো কোনো ব্যক্তিকে ধরতে বলে নাই, বলছে কোরআন হাদিস ধরিও। এখন আপনি সে কোরআন হাদিস ছেড়ে দিছেন। হুজুরের ওয়াজ শুনেছেন, হুজুর কইছে ছেলে যদি হাফেজ হয় তাহলে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেবে। এখন হাফেজের বাবা দোকানে বইয়া বিড়ি টানে আর মনে মনে কয় অসুবিধা নাই, আমার ছেলে তো 10 জন জান্নাতে নেবে, তাহলে বাবা হিসাবে আমার রোল নাম্বার কত? ছেলে মাদ্রাসায় দিয়া বাবা দাড়ি কামায়, এমন বাবা আছে না নাই? ছেলে হুজুর, বাবা বিড়ি টানে, কারণ রোল নম্বর তো 1। ছেলে কি বাবারে সারা যাইব না?
ও দোস্ত, বোনাসের কথা শুনে চাকরি ছাইরা দিও না, চাকরি ছাইরা দিও না। বোনাস তো সেই পাবে যার চাকরিটা আছে, যার চাকরি নেই এর বোনাস কি? এখন তোমার ফরজের খবর নাই, ইমানের খবর নাই, তুমি শিরিক করো, তুমি কফর করো, তোমার ভিতরে নেফাক ঢুকেছে, তুমি ফরজ ছাড়ো, তুমি হারাম খাও, তোমার ছেলে তোমার জন্য সুপারিশ করবে। এত সোজা। ইব্রাহিম নবীর সুপারিশ আল্লাহ ওনার বাবার ব্যাপারে কবুল করবে না। তুমি কেডা? তোমার পুত কেডা? আমার বন্ধু, আমার সাথে যদি কেউ চলে, চলতে গিয়ে একজন মুরব্বী আমারে কয়, বাতিজা আমার একটু হাতটা সাইপা ধরো, আমি আর হাঁটতে পারতেছি না, আমার একটু লগে নাও। আচ্ছা, আমি বেড়ার হাত সাইপা ধরে সাথে হাঁটাতে পারবো তত। আলিফ লাম মিম এই শব্দের অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। এই শব্দের অর্থ একমাত্র জানেন কে? পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম মিম বলতে আল্লাহ কি বুঝালেন এটা আল্লাহ নিজেই ভালো জানেন। তো আল্লাহ যা নিজেই শুধু জানেন, অন্য কেউ জানেন না। তাই এই আয়াত নিয়ে আমরাও গবেষণা করার প্রয়োজন মনে করি না। আল্লাহ জাতীয় আয়াত দিয়ে আমাদের প্রতি তিনি দিকপাত করেন, দৃষ্টি নিবদ্ধ করেন, জানতে চান দেখি আমার বান্দা তারা সব বুঝে তারপরে মানে, নাকি না বুঝেও কিছু মানে। তারা কি তাদের আকলকে হাকিম মনে করে, না আমি আল্লাহকে হাকিম মনে করে? কোরআনের সব আয়াত বুঝে আসে না, কিছু কিছু আয়াত আছে বুঝার বাহিরে। ইয়াসিন, হামিম, তাসিন, মিম এগুলো আমাদের বুঝে আসে না। না বুঝলো আমরা বিশ্বাস করি এগুলো নাজিল করেছেন কে? যেগুলো আমরা বুঝি, আমাদের আকল বলে এগুলোর অর্থ এই, ব্যাখ্যা এই, আমরা সেগুলো মেনে নিয়েছি। আর যেগুলো আমরা বুঝি না আমরা সেগুলোও মেনে নিয়েছি। আমাদের মেনে নিতে কোনো দ্বিধা নাই। আমরা আমাদের বিবেককে আমাদের বিচারক মনে করি না। আমাদের বিচারক হলেন কে? তিনি হলেন আমাদের হাকিম। আমরা তার কাছে কমপ্লিটলি সারেন্ডার করলাম। তারপরে এবার আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব লা রাইবা ফিহি, এর মাঝে কোনো সন্দেহ নাই। আমি সন্দেহাতীতভাবে এই কিতাব নাজিল করেছি। এর মানে এর মাঝে আমি যা বলেছি বিশ্বাস করতে তোমাদের কোনো রকমের কনফিউজ হওয়ার প্রয়োজন নাই। আমি যা বলেছি মানতে কোনো দ্বিধা করার দরকার নাই। আমার দেয়া তথ্য, আমার দেয়া তত্ত্ব, এর মাঝে আছে যত উপাত্ত, আছে যত নির্দেশনা, লা রাইবা ফি, কোনোটার মাঝে কোনো সন্দেহ নাই। আমি সন্দেহাতীত করে কিতাব তোমাদের কাছে নাজিল করলাম। কেন নাজিল করেছি শোনো, হুদাল লিল মুত্তাকিন। নাজিল করার উদ্দেশ্য হলো যে মানুষগুলো মুত্তাকি হতে চায়, যে মানুষগুলো জান্নাতে যেতে চায়, যে মানুষগুলো মুমিন হতে চায়, এই কিতাব তাদেরকে জান্নাতের পথ দেখায়া দেবে। মানুষ জান্নাতে যেতে চায়, সুখে থাকতে চায়, এটা মানুষের একটি স্বভাবজাত প্রত্যাশা। এই জন্য যারা হিন্দু তারাও স্বর্গ চায়, যারা খ্রিস্টান তারাও হেভেন চায়, যারা মুসলিম তারা জান্নাত চায়। নামাজ না পড়ুক, রোজা না রাখুক, বিড়ি টানুক, গাঁজা খাক, এমন লোককেও যদি আপনি প্রশ্ন করেন ও মিয়া বেহেশতে যাইবানি, দেখবেন কেমনে মুস্কি হাসি দেয়। বলবে বলেন কি, ওটা না, ওখানে না যাইয়া পারি নাকি? জান্নাতে সবাই যেতে চায়, সবাই যেতে চাইবে। এখন জান্নাতে যাওয়ার জন্য
জান্নাতের রাস্তাটা চেনা দরকার আছে না নাই? জান্নাতের পথ না চিনলে জান্নাতে কেমনে যাবেন? এখন জান্নাতের পথ কোনটা এটা দুনিয়ার মানুষ তো জানবে না। জান্নাতের পথ আল্লাহ নিজে দেখাবেন, কারণ জান্নাত বানাইছেন কে? আওয়াজ করে বলুন তো, জান্নাত দেবেন কে? কার হাতে জান্নাত? নাকি কোন দুনিয়ার ফির বুজুর্গের হাতে জান্নাত আছে? কোন নবীর হাতেও জান্নাত নাই। বরং আম্বিয়াগণ যে জান্নাতে যাবেন, নবীদের জান্নাতটাও কার হাতে? তাই জান্নাতের পথ আল্লাহ জানেন কোনটা। দুনিয়ার মানুষ এটা খুঁজে পাবে না। এটা আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের জান্নাতের পথ দেখাইছে। আল কোরআনু কালামুল্লাহ গায়রু মাখলুক। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। তো কোরআনের মাঝে আল্লাহ জান্নাতের পথ দেখাইছে, এর মানে আল্লাহ নিজে বলে বলে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, এটা হলো জান্নাতের পথ। সামনে আগাও, কোরআন মেনে চলো, কোরআন তোমাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। দুনিয়ার কোনো মানুষ জান্নাতের পথ দেখাতে পারবে না, সম্ভব না। কারণ দুনিয়ার মানুষ তো এক এলাকা থেকে আরেক এলাকায় গেলে নিজে পথ ঘাট চিনে না। এই যে আমি আপনাদের মাহফিল আজকে আসছি, এবার 3বার হলো। এরপরও তো আজকে পথ ভুলে সামনে চলে গেছি, পরে আবার মানুষের জিগায়া ড্রাইভারে লইয়া ফিরা, তারপরে ঢুকছি। 4-5 জায়গায় রাস্তায় জিগাইছি। প্রিন্সিপাল হুজুর কইছে আগে নারায়ণপুর আসবেন, তারপরে নারায়ণপুর থেকে গিলাতলি আসবেন। দেখেন লক্ষ্য করে, আমার যদি কেউ কয় আমরা আজকে মাহফিলে চলো, আবুল কালাম আজাদ হুজুর থেকে জান্নাতের পথ একটু দেখে আসবো, চিন্না আসবো, উনি আমাদেরকে জান্নাতের পথ দেখাইতে আইছে। আপনি একটা বোকা, আমি নিজে তো গিলাতলি চিনি না, জান্নাতের পথ আমি কেমনে চিনবো? আমি মাঝে মাঝে যখন বিভিন্ন জায়গায় যাই, পূর্ব পশ্চিমও চিনি না। মাগরিবের নামাজ পড়ি, লোকজনকে জিজ্ঞাসা করি পশ্চিম কোনটা, লোকজন যেটা দেখায় আমার কাছে মনে হয় এটা দক্ষিণ। কোনো দিন মনে হয় এটা একবারে উল্টা, যেটা পাবলিক কই পশ্চিম, আমার কাছে মনে হয় পূর্ব। অবস্থা কত খারাপ দেখেন, আমি পূর্ব পশ্চিমে চিনি না, আমি জান্নাতের পথ কেমনে দেখাবো, কেমনে চিনবো? আমি তো গিলাতলি চিনি না। এই যে রাস্তা লইয়া আমার পেঁচ লাগছে, পূর্ব পশ্চিম লইয়া পেঁচ লাগা গেছে, এরকম পেঁচ আপনাদের কোনোদিন লাগে নাই, ঠিক না? লাগছে। শুধু হাটাজারি মাদ্রাসার মোহতামে হুজুরের লাগে না, বাইতুল মুকাররমের ইমাম সাহেবের লাগে না, সসিনার পীর সাহেবের মোটেও লাগে না, সরমনের পীর সাহেব হুজুরের লাগেনি। নতুন এলাকায় গেলে সসিনার পীরও চিনে না, সরমনের পীর সাহেবও পূর্ব পশ্চিম চিনে না, মানুষের জিগান লাগে। মানুষের এলেম এত কম, এত কম, মানুষ একটু থেকে আর একটু দূরে গেলে পথই চিনে না, এলেম কত কম। 2003 সন থেকে 2022 সন চলছে, আমি ফার্ম গেট থাকি, অথচ এখনো ফার্ম গেটে ফার্ম ভিউ একটা মার্কেট আছে, ওই মার্কেটের 3 তলায় একটা মসজিদ আছে। ওই মসজিদে আমি এই 17-18 বছর ধরেই উত্তর দিকে ফিরে নামাজ পড়ি। এই 17-18 বছর যখনই ঢুকি ওই মসজিদে আমি উত্তর দিকে ফিরে। এখন ইমাম সাহেব যদি উত্তর দিকে ফিরে নামাজ পড়ে, পুরা পাবলিক পড়ে, আমি একা পশ্চিম দিকে ফিরি কেমনে? তাই এরা যেদিকে আমিও। এই 17-18 বছর আমি আগামাতা পাইলাম না খুঁজে, অথচ ফার্ম গেটে থাকতেছি। এর মানে কি দাঁড়ালো? আসলে উত্তর দিকে ফিরে নামাজ পড়ে, এটা পশ্চিম, কিন্তু আমি বুঝি না, আমার পেছ লেগে যায়। ঢাকা থেকে রাজশাহী গেলে দক্ষিণ পূর্ব চিনি না, সিলেট থেকে চিটাং গেলে উল্টা পাল্টা হয়ে যায়। এটা আল্লাহ বুঝাইয়া দিলেন, ও মানুষ তোমাদের এলেম বড় কম,
তাই জান্নাতের পথ চিনতে হলে আল্লাহর ইলমের উপর নির্ভর করা দরকার আছে না নাই? তা আমার কোনো কথার কোনো দামই নাই, কোনো মূল্য নাই। আমার কথার মূল্য হবে তখন আমার কথা কোরআন হাদিসের সাথে মিলবে যখন। যদি কোরআন হাদিসের সাথে আমার কথা না মিলে আমার কথার কোনো দাম নাই। কোরআন হাদিসের সাথে ইমাম সাহেবের কথা না মিললে ইমাম সাহেবের কথার দাম নাই। কোরআন হাদিসের সাথে পীর সাহেবের কথা যদি না মিলে পীর সাহেবের কথার কোনো দাম নাই। এই জন্য জান্নাতের পথ পীর দেখায় না, বক্তা দেখায় না, হুজুর দেখায় না, জান্নাতের পথ দেখায় স্বয়ং কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জান্নাতের পথ দেখাইছে কে? আমরা যেমন পথঘাট ভুলে যাই, প্রিয় নবী নিজেও দূর দেশে গেলে পথঘাট ভুলে যেতেন। উনিও মানুষ, উনার মাঝেও দিকভ্রান্ত, এদিক সেদিক, কোনটা পশ্চিম কোনটা পূর্ব তা নিয়ে পেছ লাগতো। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আসেনি সূরাতুদ দুহা, বাংলা অর্থ হলো হে নবী আল্লাহ আপনাকে পেয়েছেন, জান্নাতের পথ কোনটা সে বিষয়ে আপনি অবহিত ছিলেন না, ফাহাদা অতঃপর আপনাকে পথ দেখাইছে কে? ফাহাদা তিনি আপনার হেদায়েত দিছে, পথ দেখাইছে। এটা হুদাল্লিল মুত্তাকিন, যত মুত্তাকি আছে সব মুত্তাকিদের জন্য হেদায়েতকারী কিতাবের নাম কি? তো রাসূল কি মুত্তাকি নয়? আস্তাগফিরুল্লাহ, কথা বলেন না কেন? রাসূল কি মুত্তাকি নয়? বরং তিনি ইমামুল মুত্তাকিন, মুত্তাকিদের তিনি নেতা, ঠিক না? সব মুত্তাকির সেরা। তো যত মুত্তাকি আছে সব মুত্তাকিকে এই কিতাব পথ দেখাইছে। এই কিতাব আসার পরে প্রিয় নবী নিজে জেনেছেন এটা জান্নাতের পথ। তিনি কিন্তু নিজের মন মতো চলেন নাই, নিজের মত মতো কথা বলেন নাই। আল্লাহ নিজে বলছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের ভিতর থেকে একটা কথাও বলে নাই, যা তিনি বলেছেন সব আমার পাঠানো ওহী। আল্লাহ নিজে বলছেন কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। হে নবী আপনি উম্মতকে জানায়া দেন যে ওহী আমার কাছে আসে, ওই ওহী মানতে আমি নবীও বাধ্য, ওহীর বাহিরে চলার কোনো অধিকার আমার নেই। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। ও নবী আপনি বলে দেন যদি আমি আমার রবের নির্দেশনার বাহিরে যাই কিয়ামতের দিন কঠিন আযাবের ভয় আমিও করি, আল্লাহ আমারেও ছাড় দেবেন। এই কোরআন বিশ্ব নবীকে শাসন করেছে, পরিচালনা করেছে, ওহী রাসূলকে পথ দেখাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কোনো একদিন একটা বিষয় সামান্য একটু হট্টগোল হলো, তারপর তিনি বললেন আল্লাহর কসম আমি আর মধু পান করব না। মধু পান নিয়ে একটু হালকা কথা কাটাকাটি হয়েছে, আল্লাহর হাবিব কসম করলেন আমি আর মধু খাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাকা। মধু পান করা আপনার জন্য হালাল বানাইছে কে? কথা একটু জোরে বলুন, কে বানাইছে? হালাল হারামের বিধান দেয় কে? তা আমি আপনার জন্য মধুকে হালাল বানাইছি, আর আপনি আল্লাহর কসম কইরা বলেন মধু আর খামু না, আপনি হারাম বানাইলেন, এই অধিকার আপনারে কে দিল? আল্লাহ প্রিয় নবীকে তিরস্কার করলেন। আল্লাহর হাবিবে আয়াত নাজিল হওয়ার সাথে সাথে বললেন এই কে আসো একটু মধু নিয়ে আসো তাড়াতাড়ি। তখন তিনি মধু পান করলেন,
এবং কসম করলে, কসম ভাঙলে কাফফারা দিতে হয়, রাসূল কাফফারাও আদায় করলেন। আল্লাহ যা বলে রাসূল তাই করেন, আল্লাহর কথার বাহিরে চলেন না। আল্লাহ নিজে কোরআনের মাধ্যমে হেদায়েত দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে 16 মাস অথবা 17 মাস তিনি মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কোন একদিন তিনি 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত শেষ করলেন। কোন মুহাদ্দিস বলেন জোহরের নামাজ, কোন মুহাদ্দিস বলেন আসরের নামাজ। 2 রাকাত পড়লেন, আত্তাহিয়াতু শেষ করলেন, আর বাকি আছে কয় রাকাত? আরে এত সহজ কথা কইতে পারবেন না? বাকি আছে কয় রাকাত? এবার তিনি দাঁড়ালেন, আল্লাহ ওহী পাঠালেন। নামাজ চলাকালে জিবরিল হাজির, কোরআনের আয়াত নাজিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে নবী, আপনার চেহারা আপনি কাবার দিকে ফিরান। সুবহানাল্লাহ। 2 রাকাত মাত্র বাকি আছে, 2 রাকাত পড়ে ফেলেছেন। আল্লাহর হাবিব মনে মনে ভাবতে পারতেন, এই ওয়াক্ত যেহেতু পড়ছি, এই ওয়াক্তটা চলে যাক, আগামী ওয়াক্ত থেকে কাবার দিকে ফিরব। বাকি 2 রাকাত মসজিদ আকসার দিকে ফিরে তিনি পড়েন নাই। আদেশ আসতে দেরি, নামাজের মাঝে কাবার দিকে ফিরতে দেরি করেন নাই। মসজিদে নববী থেকে, মদিনা থেকে মসজিদ আকসা উত্তর দিকে, মক্কা হলো দক্ষিণ দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন 2 রাকাত। প্রথম 2 রাকাত কোন দিকে ফিরে? আর আমি তো বললাম কোন দিকে? উত্তর দিকে। এখন আল্লাহ কইছে ফিরা লাগবে কোন দিকে? আছে গাড় বাঁকা করলে চলবো নাকি পুরা ফিরা লাগবে? এই যে আমি বসে আছি ওই দিকে ফিরে, এটা উত্তর দিক মনে হচ্ছে, আসলে উত্তর লাগছে। আমার কাছে মনে হচ্ছে এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পশ্চিম, এটা পূর্ব। কিন্তু আপনারা সবাই আমার সাথে দ্বিমত করলেন। এই যে আমার এলেম কম, এখনো তো প্রমাণ হয়ে গেল আমার কথার দাম কি। এই জন্য কোনো মানুষের কথার উপর নির্ভর করে ইসলাম মানা যাবে না, কোরআন হাদিসের কাছে যাওয়া লাগবে। না হয় তুমি বিভ্রান্ত হতে বাধ্য, তুমি পথহারা হয়ে যাবে। কারণ মানুষ কম জানে, আর যে কম জানে তার কথা কাজের মাঝে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে আমি কোন দিকে ফিরে বসে আছি? পূর্ব দিকে? দক্ষিণ কোনটা? তাহলে আমাকে যদি বলা হয় দক্ষিণ দিকে ফিরেন, তাহলে কিন্তু আমি এমনি দিলে চলবে। আর বোঝা না দক্ষিণটা এটা, কিন্তু আমার যদি পশ্চিম দিকে ফিরেন তাহলে সে আর সোজাও লাগে। যদি আপনাকে বিপরীত দিকে বলা হয় তাহলে আপনার পুরা ফেরা লাগবে 180 ডিগ্রি। আল্লাহ নামাজের মাঝে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। প্রিয় নবী সামান্য দেরি করেন নাই, সাথে সাথে 180 ডিগ্রি ফিরে গেলেন। তিনি বুঝাইয়া দিলেন, আমার আল্লাহর কথার বাইরে চলার অধিকার আমি নবী মুহাম্মদেরও নেই। এটা হেদায়েতের কিতাব, এটা হেদায়েত দেওয়ার জন্য এসেছে। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় শুধু তাদের জন্য এটা হেদায়েতকারী। যারা মুত্তাকি হতে চাইবে না, তারা কোরআন যদি গলার মাঝে ঝুলাইয়াও রাখে, কোরআন থেকে হেদায়েত পাবে না। হেদায়েত পাওয়ার জন্য কোরআন থেকে হেদায়েত নেয়ার মানসিকতা থাকতেই হবে। মানসিকতা যদি না থাকে, আলেম ওলামা বলে লাভ হবে না, পীর বুজুর্গ বলে লাভ হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়েছেন, কোরআন জানাইছে। আবু জেহেলের কোনো লাভ হয় নাই, আবু লাহাবের কোনো লাভ হয় নাই। চাচা আবু তালেবকে রাসূল হেদায়েতের দাওয়াত দিছে, কোরআন শুনাইছে, আবু তালেব ঈমান নেয় নাই। এটা কোরআনেরও দোষ নয়, রাসূলেরও দোষ নয়, দোষ তাদের যারা হেদায়েত নেয়ার জন্য মন প্রস্তুত করতে পারে নাই। এই কোরআন শুধু যারা মাত্র মুসলিম তাদের জন্য আসে নাই,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, আমি রমজানে কোরআন নাজিল করেছি তামাম পৃথিবীর সব মানুষের হেদায়েতকারী হিসাবে। পৃথিবীর সব মানুষের জন্য পাঠাইছি কোরআন। হুদাল লিন্নাস, মানুষের জন্য পাঠাইছি। হিন্দু কি মানুষ নয়? কথা বলেন। বৌদ্ধ কি মানুষ নয়? তারা কি হেদায়েত পাইছে? কোরআন তো হেদায়েতকারী হিসাবে এসেছে, কেন পাইল না হেদায়েত? গিরিশচন্দ্র সেন, গিরিশচন্দ্র সেন কি কোরআন পড়ে নাই? পুরা বঙ্গানুবাদ করছে বেটা, না ফইরা কি পারছে? শত শতবার পড়েছে, লিখেছে, গবেষণা করেছে, কিন্তু হেদায়েত পায় নাই গিরিশচন্দ্র। একটা মাত্র কারণ, হেদায়েত নেয়ার মতো মানসিকতা তার ছিল। মাহফিলে এসে বসে আছেন কোরআনের মাজলিসে, কোরআনের আলোচনা শুনবেন, হুজুরের সাথে একমত হবেন ততক্ষণ, আপনার মতের সাথে হুজুরের ওয়াজ মিলবে যতক্ষণ। যদি আপনার চিন্তার বাহিরে ওয়াজ হয়, যতই কোরআন হাদিস থেকে বলুক, আর নেব না, নেব না। এমন চিন্তার কিছু লোক আছে না নাই? যদি আপনি চিন্তা লালন করেন, তাহলে মাহফিলে বসে থাকবেন, হেদায়েত কপালে জুটবে না। এজন্য কবি নজরুল আফসোস করে বলেছিলেন, ফল বহিয়াছো পাউনি করস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না কোনুরি। ফলের ঝুড়িতে ফল থাকে, রস থাকে না। পাথর পানিতে থাকে, পাথরের ভিতরে পানি ঢোকে না। জাফলং বাংলাদেশের একটি অঞ্চল, সিলেটে আছে। ওই জাফলং এর পাশে একটা নদী আছে, ওই নদীর মাঝে কি জন্ম নেয়? আরে যারা জানেন বলেন, কি গেছেননি? যাবেন মাঝে মাঝে, সিরোফিলার জমিন সফর করবেন, ইমান বাড়বে। 99 সনে ছাত্র জীবনে গেছি দেখার জন্য, অনেক বন্ধু বান্ধব মিলে। ওই নদীর মাঝে পাথর জন্ম নেয়, একবারে ছোট ছোট নুড়ি পাথর থেকে শুরু করে বিশাল বড় বড় পাথর পাওয়া যায়। যে পাথরটা সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে আছে, ওই পাথরটা উপরে তুলে হাতুড়ি দিয়ে ফিটাইয়া দেখবেন তো ভিতরে কয় ফোঁটা পানি। পানিতে ছিল, পানি পায় নাই। ফল ঝুড়িতে ছিল, ঝুড়ি পরশ পায় নাই। যাদের কোরআন থেকে হেদায়েত নেয়ার মন থাকে না, এই কোরআনের মাহফিলে বসবে, কিন্তু হেদায়েত। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে পথ দেখাবে কোরআন। এটা হেদায়েতকারী কিতাব। এই কিতাব এসেছে জাহিলিয়াতের যুগ, পরিবর্তন হয়ে গেছে। হেদায়েত কেমনে পাইছে দেখুন। এই কোরআন যে যুগে আসে, ওই যুগের মানুষগুলোকে তামাম দুনিয়ার সব মানুষ মিলে বলে বর্বর, অসভ্য, মূর্খ। তাই তাদের যুগের নাম আইয়ামে জাহিলিয়া, অজ্ঞদের যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকার যুগ। এই মানুষগুলো এতটাই বর্বর ছিল, ছেলে মেয়ে মা বাবা একসাথে বসে মদ পান করত। মেয়ে শিশু জন্ম নিয়েছে, তার অপরাধ, বাবা জীবিত মাটির নিচে কবর দিয়ে দিত, চাপা দিয়ে দিত। এখনো কাবার পাশে একটা জায়গা আছে, কাবার পাশে দেখবেন বড় একটা বিশাল বিল্ডিং আছে, ঘড়ি আছে, ক্লক টাওয়ার। তারপরে একটা বিল্ডিং আছে, ওইটাও 5 স্টার হোটেল। তারপরে একটা আছে একটু ফাঁকা জায়গার পরে, ওটার নাম দারে তাওহীদ। এই দারে তাওহীদের পরে দেখবেন এখানে একটা খুবরি আছে, ব্রিজ আছে, ওখানে একটা খালি জায়গা আছে, আপনাদের এই মাঠের সমান হয়ে যাবে, একবারে খালি। ওই জায়গাটাতেই আরবের মক্কার লোকেরা নারী শিশু জন্ম নিলে মাটি চাপা দিত। ওই চান্দিনা থেকে আসতো এই মাঠে, দাউদকান্দি থেকে আসতো এই মাঠে। এই মাঠে এসে গিলাতলি মাদ্রাসার এই মাঠ ছিল শিশু কবর দেয়ার মাঠ। আরব দেশে কাবার অঙ্গনের পাশেই এখানে জাহেলরা নিজের মেয়ে সন্তানদেরকে মাটিতে চাপা দিত। জাগার খুঁজা পাইছে না, একবারে কাবার ফাঁসটা পাইছে নিস। কত জাহেল! হজের মৌসুমে হজে এসে তারা কাপড় চোপড় খুলে উলঙ্গ তাওয়াফ করত।
ওদেরকে জিজ্ঞাসা করা হতো, তোমরা কাপড় খুলে ল্যাংটা কাবা তাওয়াফ কেন করো? তারা সুফিগিরি করতো, জবাব দিত, যেই কাপড় পরে গুনাহ করি ওই কাপড় পরে আল্লাহর ঘর তাওয়াফ কেমনে করি, এজন্য কাপড়টা রাখছি। কথায় কথায় হানাহানি মারামারি করতো, তলোয়ারের ঝনঝনানি হতো। মানুষ মারা গেলে তার তলোয়ারটা বাড়ির সামনে গেটের মাঝে লোহা গেড়ে, আপনার লাঠি গেড়ে অথবা গাছ থাকলে গাছের সাথে সুতা দিয়ে ঝুলাইতো। তারপর বড় কবি দিয়ে কবিতা লেখাতো, আমার দাদার তলোয়ার দেখো কত ভাঙ্গা, প্রতিটা ভাঙ্গা প্রমাণ করে আমার দাদা কাউকে না কাউকে হত্যা করেছে। যে যত বেশি মানুষ খুন করত তাকে তত বীর উপাধি দিত। খুন করা তাদের কাছে বীরত্ব ছিল। দিনে দুপুরে বাবার সামনে তার যুবতী মেয়েকে দর্শন করত হায়নার দল। ওই বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাও ছিল না। কারণ এলাকার যে নেতা ছিল তার কাছে বিচার দিয়া লাভ কি? সে নিজেও তো ধর্ষক ছিল। যাবে কোথায়? যাওয়ারই জায়গা নেই। কোন সুন্দরী যুবতী যদি তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেত একা একা, রাস্তায় পথের মাঝে ইজ্জত হারাতো। গলার গহনা, হাতের বালা, গলার চেইন, নাকের ফুল, কানের দুল খুলে খুলে নিয়ে যেত। অর্থ নিয়ে যেত, সম্পদ নিয়ে যেত, ইজ্জত নিয়ে যেত। কোলে যে বাচ্চা ছিল ওই বাচ্চাটা পর্যন্ত লুট করে বাজারে নিয়ে দাস বানাইয়া বিক্রি করে দিত। কি মানুষ! ইজ্জতের নিরাপত্তা নেই, সম্পদের নিরাপত্তা নেই, জীবনের নিরাপত্তা নেই। সন্তান আছে কোলে, সেটারও নিরাপত্তা নেই। অথচ কোরআন যখন আসলো, নিরাপত্তা কাকে বলে? অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, বডিগার্ডের দরকার হয় নাই। কোরআন আসার পরে মানুষ এমন ভাবে হেদায়েতের পথ পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে তিনি ঘোষণা করেছেন, খায়রুল কুরুনি করনি। তোমরা যারা যোগ দিয়েছ, নাম দিয়েছ আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, আমি নবী মুহাম্মদ ঘোষণা করে যাচ্ছি, খায়রুল কুরুনি করনি। আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। রাসূলুল্লাহর যুগের মতো যুগ পৃথিবী দেখেনি, কিয়ামত পর্যন্ত কেউ আর দেখবে না। কোরআন থেকে হেদায়েত নিয়ে হযরত ওমর, যে রাসূলুল্লাহর কল্লা কাটার জন্য বের হয়েছে, পানি পানি বলে শহীদ হয়েছে। নিজে পানি পান করে নাই, অন্যকে প্রাধান্য দিয়েছে। যারা মানুষের ইজ্জত কেড়ে নিত, জীবন কেড়ে নিত, কোরআন থেকে হেদায়েত নেওয়ার পর তারা মানুষের ইজ্জতের জন্য নিজের জীবন দিতে শুরু করে দিয়েছে। এখন তারা মানুষের জীবনের পাহারাদার। এ কোরআন এসেছে হেদায়েতের পথ দেখাতে। লক্ষ্য করুন প্রিয় ভাইয়েরা, এ কোরআন থেকে সাহাবায়ে কেরাম এমন ভাবে হেদায়েত নিছে। কোরআনের আইনগুলো, হাদিসের আইনগুলো এমন ভাবে গ্রহণ করেছে, তাদের এই হেদায়েত গ্রহণ করার কারণে এমন এক জাতিতে তারা পরিণত হয়েছে। রাসূলুল্লাহর যুগে যেই কয়জন মানুষ ঈমানদার ছিল, তাদের মাঝে 100তে 100 জন জান্নাতি ছিল। 100তে 100 জান্নাতি। সাহাবাদের মাঝে জাহান্নামী সাহাবী একজনও নাই, একজনও নাই। সব সাহাবী জান্নাতি। অথচ তাদের মাঝে শতকরা 99 জন ছিল মদপানকারী, শতকরা 99 জন ছিল খুনি, শতকরা 99 জন ছিল ধর্ষক, শতকরা 99 জন ছিল জাহেল। তারাই ছিল দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ। আর কোরআন কেমন ভাবে আঁকড়ায়া ধরছে, 100তে 100 জন জান্নাতি। এখন বলুন তো, বাংলাদেশে আমরা যে মুসলমান আছি, শতকরা জান্নাতি কয়জন? হিসাব মিলান। এখনো তো আমরা মানুষ আছি অনেক, মুসলমান তো অভাব নাই। শতকরা 92 জন নাকি আমরা মুসলমান। এখন বাজারে গেলে যদি আপনাদের
এখানে পাশে গিলাতুলি কোনো বাজার থাকে, বাজার তো নারায়ণপুর আছে, আছে না? নারায়ণপুর বাজারে গেলে যদি আপনি বিকাল বেলা 500 জন মুসলমান খুঁজে পান, ওই 500 জনের মাঝে জান্নাতি কয়জন আছে এই প্রশ্ন করলে বলা কঠিন কঠিন কঠিন। ও বন্ধু, 500 জনের মাঝে ঈমান আছে কয়জনের সেটাই তো কথা, জান্নাত তো আরো বহু দূরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তার মাঝে জান্নাতি হবে মাত্র 1 দল, বাকি 72 দল হবে জাহান্নামী। সেই যুগ আসবে না, এসে গেছে? কি মনে হয়? জান্নাতি পাওয়া বড় কঠিন। এর কারণটা কি? কারণ শুধু একটা, যে কোরআন আঁকড়িয়ে ধরে সাহাবারা জান্নাতি হয়েছে। ওই কোরআন এখন আমরা আঁকড়িয়ে ধরি না। 90% 92% মুসলমানের বাংলাদেশে সিলেবাসে কোরআন নাই, প্রাইমারিতে নাই, হাই স্কুলে নাই, কলেজে নাই, ভার্সিটিতে নাই, রুয়েট কুয়েট কত রকমের সাবজেক্ট আছে, মেডিকেলে চিকিৎসা বিজ্ঞানের সব আছে। ইউনিভার্সিটিগুলোর দিকে তাকাও, কত সাবজেক্ট পড়াচ্ছে। কিন্তু এমন অনেক আল্লাহর বান্দা আছে, প্রফেসর হয়, মেডিকেলের ডাক্তার হয়, বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়। মুসলমানের সন্তান কপাল পোড়া, দেখে দেখে আল্লাহর কোরআনটা পড়তেও পারে না। কি হেদায়েত নেবে? সে কোরআন তো পড়তেই শিখে নাই, তার সিলেবাসে কোরআন নাই। এর মানে তার কাছে অঙ্কের গুরুত্ব আছে, তাই অঙ্ক জেনারেল ম্যাথ আছে, আবার কি আছে, হাইয়ার ম্যাথ আছে, উচ্চতর গণিত আছে, ইংরেজির অনেক গুরুত্ব, তাই 100 নম্বর চলবে না। এখন এসএসসিতে ইংরেজি 100, বাংলার এমন গুরুত্ব 100 নম্বর চলবে না, বাংলা লাগবে 200। কম্পিউটার সায়েন্স নামক সাবজেক্ট দুনিয়ায় আসছে এই 5-7 বছর আগে। এখন আমাদের দেশে 100 নম্বরের জায়গা দখল করে ফেলেছে। রাষ্ট্রবিজ্ঞান 100 নম্বরের জায়গা দখল করে ফেলেছে। শারীরিক শিক্ষা 100 নম্বরের জায়গা দখল করেছে। আজ থেকে 10 বছর আগে শারীরিক শিক্ষা নামে কোনো সাবজেক্টই ছিল না। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে কম্পিউটার সায়েন্স ছিলই না। এখন সবগুলোর গুরুত্ব আছে, 100তে 200 হয়ে যায়। কোনোটা নতুন এসে 100 নাম্বার দখল করে। আর হাই স্কুল কলেজে আল্লাহর কোরআন 1 নাম্বারের জায়গাও পায় নাই। তো তোমরা হেদায়েত পাবে কেমনে? তোমরা জান্নাত কেমনে পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন প্রায় 1.25 লক্ষ সাহাবীর সামনে তিনি ভাষণ দিলেন। ওই ভাষণে তিনি এক পর্যায়ে বললেন, হতে পারে এই দিন এই মাঠে তোমাদের সাথে আর দেখা হবে না, কারণ সেদিন নাজিল হয়েছিল আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আজকে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। প্রিয় নবী বুঝেছেন, ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আমি নবী দুনিয়ায় থাকার প্রয়োজন আর নেই। আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী কতটা সঠিক হলো দেখেন। হজ হলো জিলহজ মাসের 10 তারিখ, তারপরের মাস কি? মুহররম, তারপরের মাস সফর, তারপরের মাস রবিউল আউয়ালের 12 তারিখে রাসূল দুনিয়াতে আর নাই। এই ভবিষ্যৎবাণী করার 3 মাসের ব্যবধানে রাসূল চলে গেছে দুনিয়া থেকে। তিনি বললেন, হতে পারে এই দিনে এই মাঠে তোমাদের সাথে আর দেখা হবে না। রাসূলুল্লাহকে সাহাবাগণ ভালোবাসতেন আমাদের মতো না, আরো বেশি। কত বেশি? নিজের জীবনের চেয়েও বেশি। রাসূলের বিয়োগের খবর শুনে সাহাবাদের কেউ কেউ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, বেকরার হয়ে কান্না শুরু করে দিল। চোখের পানিতে তাদের গাল বেয়ে বেয়ে দাড়ি ভাসতে থাকলো। আল্লাহর হাবিব দেখলেন তার সাহাবারা বেকরার হয়ে কাঁদছে, বদন মলিন হয়ে গেছে। রাসূল সান্ত্বনা দিয়ে বললেন, কেন কাঁদো? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। মন খারাপ করো না, আমি নবী চলে যাব, তবে তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাব।
যতদিন শক্ত করে আঁকড়িয়ে ধরে রাখতে পারবা ততদিন পথ হারা হবে না। আমি আছি যেই পথে তোমরাও থাকবা সেই পথে। তো যেই পথ ধরে আমি সামনে যাচ্ছি তুমিও সেই পথ ধরে আমার পিছনে আসবা। তোমার সাথে জান্নাতের সিঁড়িতে আবার দেখা হবে। মন খারাপ করো কেন? আমি চলে যাব, দুটি জিনিস রেখে যাব, শক্ত করে ধরিও। আদ্দু আলাইহা বিন নাওয়াজিস, দাঁতের মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরিও। আমরা যখন হাড্ডি খাই তখন সামনের দাঁত দিয়া ভাঙি না মাড়ির দাঁত দিয়া? কারণ কি? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রাসূলের উদাহরণটা কত চমৎকার। সামনের দাঁত দেখবেন সিঙ্গেল, মাড়ির দাঁত কি সিঙ্গেল না ডাবল? হে আল্লাহ, কত সুন্দর করে বানাইছে। মাড়ির দাঁত হলো ডাবল, তাই শক্ত জিনিস শক্ত করে ধরা যায়। প্রিয় নবীও বললেন, আমার রেখে যাওয়া দুটি জিনিস বিধান, মাড়ির দাঁত দিয়া কামড়ায়া ধরিও যেন ছুটে না। দুটা জিনিস ধরলে তোমাদেরকে সে দুটা জিনিস হেদায়েতের রাস্তায় রাখবে, জান্নাতের পথ দেখাবে, আমার সাথে আবার মিলিত করে দেবে। ওই দুটা জিনিস ভালো করে ধরো। এক নাম্বার হলো পীর সাহেব, দুই নাম্বার তার খলিফা। ঠিক না? বাংলাদেশের লোকেরা জান্নাতে যাওয়ার জন্য তারা পীরের পিছনে জান দিয়া দৌড়াইতেছে, এমন দৌড় মারছে অনেকের লুঙ্গিও খুলে গেছে, লুঙ্গি টুঙ্গি রাইখা দৌড় মারছে। পীর সাহেব হুজুরের কাছে গেলে উনি হেদায়েত দিব। উল্টা পাল্টা পথে দৌড়াইও না মুসলমান। হেদায়েতের কিতাবের নাম কি? আল কোরআন। আর হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস এটাও ওহী। হাদিসকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু। হাদিসও রাসূল বানায়া বলে নাই, হাদিসগুলোও আল্লাহ পাঠাইছে। এখন আমাদের দেশের লোকেরা হেদায়েতের জন্য পীর সাহেবের পিছনে দৌড়ায়, পীর সাহেবের খলিফার পিছনে দৌড়ায়। আপনি কেডা? আমি তো অমুক পীরের খলিফা। বাবারে বুক ফুলায়া পরিচয় দেয়, আমি অমুক পীরের খলিফা। অথচ আল্লাহ কইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহর খলিফা বানাইছি। বেটা, আল্লাহর খলিফা পরিচয় দিয়া মজা পায় না, অন্যেরটা দিয়া মজা নেয়। পীর সাহেবের কাছে যাওয়া না জায়েজ নয়। আমি ব্যক্তিগতভাবে পীর বিরোধী লোক নই। পীর সাহেবের কাছে যাওয়া জায়েজ, তবে একটা শর্তে। সে সত্যটা হলো পীর শুধু আপনার উস্তাদ, এর চেয়ে বেশি কিছু নয়। নাকি পীর জান্নাতে নেবে? পীর কি জান্নাতে নিতে পারবে? পীরের সে ক্ষমতা আছে? পীরের হুঁশ থাকবো নি আখেরাতে? নবী বলবে ইয়া নাফসি, পীরের খবর কি? অথচ আমাদের দেশে কিছু লোক আছে যারা পীরকে এমন ভাবে মানে, আল্লাহর সিজদা না দিয়া পীরের পায়ে সিজদা দেয়। পীর সাহেব পাইলে লুচ্চা পায়ের আঙ্গুল সুইসা আঙ্গুল চিকন বার, এমন পীরও আছে না? নাই। দুই আঙ্গুল একাত্রে সোজা শুরু করে জুতার মাঝে সমুদে হুজুর পেতেছে। শুধু জুতার মাঝে না, পাকিস্তান থেকে এক পীর সাহেব আসছে, এখন তিনি মরে গেছেন। ঢাকার মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বী একটা বড় মাদ্রাসা আছে, ওটা উনার শিষ্যরা বানাইছে উনার তত্ত্বাবধানে। আমি তখন ছোট, সম্ভবত ক্লাস 7-এ পড়ি। তখন ঈদে মিলাদুন নবী উদযাপনের জন্য কুমিল্লা থেকে গেছে, গাড়ি রিজার্ভ কইরা, বিশাল গাড়ি লইয়া। তো আমি উনাদের সাথে গেলাম। ওখানে দেখি হুজুর আসছেন, পীর সাহেব। তারপরে একটা আলিশান চেয়ারে বসে তিনি উর্দু ভাষায় কিছু তাকরির করলেন। উনার পাশে একজন দাঁড়াইয়া বাংলা অনুবাদ করলো। তারপরে হুজুর মুনাজাত দিলেন। যেই মাত্র মুনাজাত শেষ করে হুজুর চেয়ার থেকে উঠে একটু গেলেন, দেখি মুরিদদের মাঝে 30-40 জন একসাথে দৌড় মারছে, যাইয়া চেয়ারের মাঝে জিব্বা দিয়া ছাড়তাছে। কেউ সুমো মারে, কেউ জিব্বা লাগাইয়া এমনি দৌড়, মানে ফেলেতে আমরা খাওয়ার সময় যেমন ডলা মারি, জিব্বা দিয়ে ডলা মারতাছে। আমি কই ইন্না লিল্লাহ, হুজুর তো এখানে বসে ফাদও মারতে পারে, সম্ভাবনা আছে না? মানুষ তো পেট খারাপ থাকলে তো চেয়ারের মাঝে পাপ গরম করো, আর এবারে জিব্বা দিয়েছে। বেকুব কারে, ব্যাককল কারে।
পীর সাহেবরা খুশি করার জন্য নিজের বউ দিয়া মেয়ে দিয়া পীরের পাটি পায়, এমন ভণ্ড পীর মুরিদ আছে না নাই? পর্দার বালাই নেই, পর্দাই করে না। হেদায়াতের কিতাব কোরআন এটা বাদ দিয়া দৌড় মারছে, হেদায়াতের জন্য যাবে হিলটেক্সে, ফটিকছড়ি যাবে, মাইজবান্ডা শরীফে। হেদায়াতের জন্য উত্তরবঙ্গে থেকে দৌড়ে ঢাকা শহরের মতিঝিলে আসে, ওখানে নাকি পীর বাবা বাবে রহমত কইলা বসে আছে। কত বড় ফেট, তা কয়দিন আগে এটা দুনিয়া থেকে গেছে। আমার চোখ সাক্ষী, চান্দিনাতে আমি নিজে দেখেছি, উনি গাড়ি থেকে নামার পরে উনার দুজন মুরিদ উনার পায়ে সেজদায় পড়ে গেছে। সম্ভবত 1997 সনের কথা বলছি। উনি যাচ্ছিলেন পথসভায়, আমি দাঁড়াইছি, দেখি কি কয়, একটা ছোট্ট প্যান্ডেলের মতো করছে রাস্তার পাশে চান্দিনা বাস স্ট্যান্ডে। উনি গাড়ি থেকে নেমে স্টেজে উঠছে, আর দুই বেড়া যায় ডাইরেক্ট সেজদায় পড়ে গেছে। হেদায়াতের কিতাব তোমার ঘরে, আর তুমি যাচ্ছ কোথায়? হিলটেক্সে। এই জন্য প্রিয় নবী 1400 বছর আগে বলে গেছে, মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। যে ব্যক্তি কোরআন বাদ দিয়া অন্য জায়গায় হেদায়াত তালাশ করবে, হেদায়াত পাবে না, আল্লাহ নিজে তাকে পথহারা করে ছেড়ে দেবে। প্রায় 1.5 লক্ষ সাহাবীর সামনে প্রিয় নবী বলছে, আমি চলে যাব, রেখে যাব দুটি জিনিস, আঁকড়ায়া ধরিও। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, কিতাব আল্লাহর, এই কোরআনটাকে আঁকড়ায়া ধরো। ও সুন্নতি, আমার হাদিস আঁকড়ায়া ধরিও। এবার দয়া করে আপনারা একটু জবাব দেন, বাংলাদেশের মানুষ হেদায়াতের জন্য কোরআন বেশি ধরে না ফির বেশি ধরে? আপনি মনে মনে বলছেন, হুজুর আমিও তো ফিরের মুরিদ, তবে হুজুর আমার ফির কিন্তু হক্কানি। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আমি হক্কানি ফির বিরোধী না। হক্কানি ফিররা ভালো, তারা আমাদের ওস্তাদ। আমিও ধামতি আলিয়ার ছাত্র, ধামতি মাদ্রাসা বানাইছে একজন পীর সাহেব আল্লামা আজিমউদ্দিন রাহিমাহুল্লাহ, ঠিক কি না? জানেননি? আল্লামা আজিমউদ্দিন ছিলেন ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহর খলিফা। আল্লামা নেসারউদ্দিন সরসিনা বানাইছে, উনি ছিলেন আবু বকর সিদ্দিকের খলিফা। উনারা মাদ্রাসা বানানোর কারণে আমরা লেখাপড়া করে আজকে আলেম হইছি, না আমরা পড়তাম কই? ওই নেসারউদ্দিন রহমতুল্লাহি আলাই, আজিমউদ্দিন রহমতুল্লাহি আলাই যখন ধামতি মাদ্রাসা বানায়, আজ থেকে 100 বছর আগে, 101 বছর না 2 বছর চলে গেছে, 1920 সালে ধামতি প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এখন চলে কত? 2022। এর মানে কত বছর গেল? 102 বছর গেল। আচ্ছা, 102 বছর আগে ধামতি মাদ্রাসা যখন বানায়, তখন সরকার কি বেতন দিত হুজুরদেরকে? আরে বেতন তো চালু হয়েছে এই কয় বছর হইল, আর হয়তো 40 বছর আগে। তাও তো আমাদের ওস্তাদদেরকে বেতন দিত নাকি 500-700 টাকা। আমরা এখন বেতন পাই অনেক। আপনাদের এই মাদ্রাসার প্রিন্সিপালের বেতনের স্কেল এখন প্রায় 60,000, কিন্তু আমাদের ওস্তাদরা বেতন পাইছে 3,500, 4,000। আর তাদের ওস্তাদরা এত পায় নাই। আজিমউদ্দিন নেসারউদ্দিন যখন মাদ্রাসা বানায়, তখন সরকার বেতন দিত না, উনারা যা পকেটে পাইতো সব নিজে খরচে মাদ্রাসা চালাইতো, মানুষ হাদিয়া দিত, আর তারা মাদ্রাসার এতিমখানায় দিয়ে দিত। মাদ্রাসা কেন বানাইছে? কেন মাদ্রাসা বানাইছে নেসারউদ্দিন? কেন মাদ্রাসা বানাইছে আজিমউদ্দিন রাহিমাহুল্লাহ? কেন বানাইছে? কারণ তারা জানতো মানুষ আমাদের কাছে হেদায়াতের জন্য আসবে, অথচ আমি আজিমউদ্দিনের হাতে তো হেদায়াত নাই, আমি নেসারউদ্দিনের হাতে তো হেদায়াত নাই। হেদায়াত আছে কোথায়? তাই কোরআনের মাদ্রাসা বানায়া দাও, মানুষ কোরআন থেকেই হেদায়াত নিতে পারবে। আমার বন্ধু, আপনি কোরআন বাদ দিয়ে যদি অন্য জায়গায় দৌড়ান, আল্লাহ পথহারা করে দেবে। এখন আপনি ভাবছেন, হুজুর আমার ফির তো হক্কানি, তাই তো আমি উনারে ধরছি। আমি এবার আপনাকে বলবো, কে হক্কানি কে হক্কানি না, আপনার কাছে মাপার কোন যন্ত্রটা আছে কোন দেখি? আপনি মাপলেনটা কি দিয়া?
আমি বলতেছি তোমার পীর ভণ্ড। মুরিদ চেহারা কালো করে হুজুর আপনি এটা কি কইলেন? আমার পীর হক্কানি। আমি তখন বললাম মিয়া তোমার পীর মহিলা মুরিদ করে, পর্দা করে না। পর্দা করা ফরজ। যেই পুরুষটা পর্দা করে না পীর হয় কেমনে? এটা একটা বদমাশ। হুজুর থামেন আপনি, আর বেশি কইবেন না আমার পীরের বিরুদ্ধে। আমার পীরের চোখ আর আপনার চোখ এক না। কথা বুঝতে আচ্ছা, এখন যে পীর পর্দা করে না মহিলা মুরিদ করে, ডাইরেক্ট সামনে বসে মহিলার পান নিজে অর্ধেক খাইয়া বাকিটা খাওয়াইয়া দেয়, বরকতেরটা দিলাম খাইয়াল। এই বদমাশ যে ভণ্ড, আমি আপনারে কেমনে বুঝাবো? আপনি যখন বুঝ দিলেন হুজুর আপনার চোখ আর পীর সাহেবের চোখ এক না, এখন আমি আপনারে বুঝানোর ক্ষমতা আমার আর নেই। কে হক্কানি কে হক্কানি না তা জানার জন্য কোরআন হলো গ্যারান্টি, কোরআন হলো ব্যারোমিটার, কোরআন হলো থার্মোমিটার। কোরআন এবং হাদিসের চরিত্র যেই পীরের থাকবে না, ওই পীর কখনো হক্কানি পীর হতে পারে না। আপনারা বলুন তো হেদায়েতের কিতাবের নাম কি? সবাই বলুন কি? আচ্ছা, এবার আপনাকে বলছি, আপনি 20 বছর আগে মুরিদ হইছেন এক পীরের কাছে, আপনি তখনও কোরআন পড়তে জানতেন না। এখন 20 বছর চলে গেছে, এখনো কোরআন আপনি পড়েন নাই, আপনি জানেন না। অথচ এই পীরের হাতে 20 বছর ধরে বায়াত। এখন আপনার দাড়ি ঠিক লম্বা হয়েছে। একসময় আপনি দাড়ি কামাইতেন, আপনি টুপি মাথায় দিতেন না, এখন টুপি মাথায় দেন। আপনি পাঞ্জাবি গায়ে দিতেন না, এখন পাঞ্জাবি গায়ে দেন। আপনি সকাল বিকাল 500 দানার তাসবিহ জপেন। আপনি মনে মনে ভাবছেন আমি তো হক্কানি পীর পাইছি, এই যে বিশাল পরিবর্তন এসেছে, আমি হেদায়েতের পথ পেয়ে গেছি। আমি আপনাকে বললাম কোরআন পড়তে জানেন কি? আপনি কোন না হুজুর। আমি বললাম তোমার পীর হক্কানি পীর হলে তোমার দাড়ি টুপি রাখার আগে কোরআন শিখতে বলতো। কারণ দাড়ি রাখা সুন্নাহ, টুপি মাথায় দেয়া সুন্নাহ মুস্তাহাব্বা, পাঞ্জাবি গায়ে দেয়া অতিরিক্ত একটা সুন্নাহ, না গায়ে দিলে গুনাহ নাই। কিন্তু কোরআন শিখা সুন্নাহ না ফরজ? তো তোমার পীর ফরজের খবর নেইল না। আপনি যদি কারো মাথার মাঝে 7 হাত লম্বা পাগড়ি দেখেন, নিচের দিকে তাকায় দেখলেন লুঙ্গি নাই, সালাম দিবেন নি? কথা কয় না আমার ভাইয়েরা? দেখলেন তো বিশাল পাগড়ি মাথায় আছে, কিন্তু বেড়ার নিচে তাকায় দেখেন লুঙ্গি নাই, আপনি সালাম দিবেন না দূর দূর কইবেন? কারণ শুধু একটা পাগড়ি ভালো, এটা সুন্নাহ, কিন্তু লুঙ্গিটা কি? কোনটা আগে লাগবে? আপনি যে কোরআনই শিখলেন না, 5000 দানার তাসবিহ দিয়া লাভ কি? তাসবিহ তো নফল। এই জন্য কোরআন হাদিস থেকে হেদায়েত নেবেন, কোরআন হাদিস থেকে নেবেন। আপনাদেরকে আর একটু বোঝানোর জন্য বলি, আলোচনা যদিও সংক্ষেপ করব, ওয়াজ তো অনেক হয়েছে, ঠিক না? কালকে আরো হবে ইনশাআল্লাহ। এজন্য কিছু কম করলে তো অসুবিধা নেই, অসুবিধা নেই। শুনেন, আচ্ছা আপনারা বলুন তো, বিদায় হজের মাঠে হযরত আবু বকর সিদ্দিক হাজির আছেন না নাই? হযরত ওমর। আচ্ছা, দুনিয়ার কোন পীর যদি হেদায়েত দিতে পারত, আবু বকরের চেয়ে বড় পীর সাহেবটাকে? বিদায় হজের মাসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। রাসূল তো বলতে পারতেন আমি চলে যাব, আমার পরে আবু বকরকে ধরিও, হইতে পারত? আবু বকর চলে গেল, ওমর রে ধরিও, ওমরের পরে ওসমান রে ধরিও, ওসমানের পরে আলী রে ধরিও। কিন্তু রাসূল তো কোনো ব্যক্তিকে ধরতে বলে নাই, বলছে কোরআন হাদিস ধরিও। এখন আপনি সে কোরআন হাদিস ছেড়ে দিছেন। হুজুরের ওয়াজ শুনেছেন, হুজুর কইছে ছেলে যদি হাফেজ হয় তাহলে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেবে। এখন হাফেজের বাবা দোকানে বইয়া বিড়ি টানে আর মনে মনে কয় অসুবিধা নাই, আমার ছেলে তো 10 জন জান্নাতে নেবে, তাহলে বাবা হিসাবে আমার রোল নাম্বার কত? ছেলে মাদ্রাসায় দিয়া বাবা দাড়ি কামায়, এমন বাবা আছে না নাই? ছেলে হুজুর, বাবা বিড়ি টানে, কারণ রোল নম্বর তো 1। ছেলে কি বাবারে সারা যাইব না? ও দোস্ত, বোনাসের কথা শুনে চাকরি ছাইরা দিও না, চাকরি ছাইরা দিও না। বোনাস তো সেই পাবে যার চাকরিটা আছে, যার চাকরি নেই এর বোনাস কি?
এখন তোমার ফরজের খবর নাই, ইমানের খবর নাই, তুমি শিরিক করো, তুমি কফর করো, তোমার ভিতরে নেফাক ঢুকেছে, তুমি ফরজ ছাড়ো, তুমি হারাম খাও, তোমার ছেলে তোমার জন্য সুপারিশ করবে। এত সোজা। ইব্রাহিম নবীর সুপারিশ আল্লাহ ওনার বাবার ব্যাপারে কবুল করবে না। তুমি কেডা? তোমার ফুট কেডা? আমার বন্ধু, আমার সাথে যদি কেউ চলে, চলতে গিয়ে একজন মুরব্বী আমারে কয়, বাতিজা আমার একটু হাতটা সাইপা ধরো, আমি আর হাঁটতে পারতেছি না, আমার একটু লগে নাও। আচ্ছা, আমি বেড়ার হাত সাইপা ধরে সাথে হাঁটাতে পারবো ততক্ষণ, বেড়ার হাঁটুতে বল আছে যতক্ষণ, কিন্তু বেড়া যদি নিজে হুইয়া যায় আমি আর হাঁটাইতে পারবো না। এখন টান মারলে তো বেড়া মরবো, হাত ঠেঙ আরো ভেঙে যায়। তো নিজের আমল দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য চেষ্টা করেন। এরপর সুপারিশ হলো নফল, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। যে চাইবে, যার জন্য, সে তার জন্য সুপারিশ করতে পারবে। ব্যাপারটা মোটেও তা না। লিল্লাহি শাফাআতু জামিয়া। আল্লাহ কোরআনে বলেন, হে নবী, আপনি মানুষকে শুনাইয়া দেন, হাসরের ময়দানে শাফাত থাকবে আল্লাহর কন্ট্রোলে, আল্লাহর হাতের মুঠোর ভিতরে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আয়াতুল কুরসির মাঝে আমরা পড়ি, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে এমন কে? এর মানে কেউ। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আল্লাহ কোরআনে কয়, সুপারিশকারীরা কেউ সুপারিশ করবে না, তবে শুধু তার জন্য সুপারিশ করবে আল্লাহ যার আমল পাইয়া খুশি হইয়া গেছে, তার আমল খুব ভালো, আল্লাহ তার উপর খুশি, কিন্তু তার আমল ওই পরিমাণ হয় নাই যে পরিমাণ হলে ওজনে ভারী হতো। যেমন কোন আমল করেছে, আল্লাহ খুশি হইয়া গেছে। এখন আল্লাহ যদি খুশি থাকে, এবার আল্লাহ রাসূলকে বলবেন, তার উপর আমি খুশি, আপনি সুপারিশ করার অনুমতি দিলাম, করুন। ও কোরআন তুমি সুপারিশ করো, ও রোজা তুমি সুপারিশ করো, ও শহীদ তুমি সুপারিশ করো, ও হাফেজ তোমার মার উপরে আমি খুশি, তোমার মার জন্য সুপারিশ করো। তোমার বাবার উপর আমি খুশি না, সুপারিশের অনুমতিটাই নেই। আমার প্রিয় ভাইরা, আবু বকর হাজির, হযরত ওমর উপস্থিত। রাসূলুল্লাহ বলেন নাই তোমরা আবু বকর ওমরকে ধরিও। এর কারণটা কি? এর কারণ হলো আবু বকরের নিকট ওহী আসতো। কথা বলুন। হযরত ওমরের কাছে জিবরিল আসছে নাকি ওহী লইয়া? তো যাদের কাছে ওহী আসে নাই তাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর যার ভুল হওয়ার সম্ভাবনা আছে তাকে চোখ বন্ধ করে মেনে নিও না, তাকে চোখ বন্ধ করে মানলে বিপদ আছে। রাসূলের উপর ওহী আসতো, রাসূলকে কন্ট্রোল করেছে সরাসরি কে? এইজন্য তিনি বলছেন, আল্লাহর কসম আমি মধু খাবো না, আল্লাহ ওহী পাঠাইছে, মধু খান। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, আপনি যদি আজকে কসম করেন যে আমি আমার বললোকে কথা কমু না, আল্লাহ ওহী পাঠাবে? আপনি কেডা? আমি ওহী পাঠাবে? আপনার কাছে তো আসবে না ওহী, ওহী তো রাসূল পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধু, উনি খলিফা হওয়ার পরে সাহাবীদেরকে বলেছেন, তোমরা আমাকে সাহায্য করিও, আমি তোমাদের মাঝে শ্রেষ্ঠ নই, খেলাফতের দায়িত্ব আমার দিছো, আমারে সাহায্য করো। হযরত ওমর তো আরো শক্ত কথা বলেছেন। হযরত ওমর খলিফা হয়ে বলেছেন, আতিউনি মা তাতুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইন আসাইতুল্লাহ ওয়া রাসূলুহু ফাসাদ্দিদুনি। তোমরা আমি ওমরকে মানবে ততক্ষণ, আমি ওমর কোরআন হাদিস মানি যতক্ষণ। যদি তোমরা কখনো দেখো আমি ওমর আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে গেছি, আমাকে আর মানিও না, বরং ফাসাদ্দিদুনি, তোমরা আমারে সোজা করে দিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন খুতবা দিচ্ছিলেন মসজিদে নববীতে দাঁড়ায়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়ার সময় তিনি বলতেছিলেন, মেয়ের বাবারা মোহরানার ব্যাপারে বাড়াবাড়ি করতেছে,
ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে দেখা যায় এমন বেশি মহারানা দাবি করে, যেই পরিমাণ মহারানা দেয়ার অনেক বাবার ছেলের সামর্থ্য নাই। এই জন্য আমি ওমর চিন্তা করতেছি, মোহরের একটা নির্ধারিত পরিমাণ আমি অর্ডিন্যান্স জারি করব, আমি একটি অর্ডার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করব, এর চেয়ে বেশি মোহর চাওয়া যাবে না। হযরত ওমর অদ্য দুনিয়ার সম্রাট, যার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পর যদি নবী হতো কেউ, সে নবী কি হতো? কবি নজরুল বলেছেন, আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতে কেউ হতো সে এক ওমর। যে ওমরকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে পালায়া যেত, আমাদেরকে দেখলে শয়তান পালায় না, আগায়। আগাইতে আগাইতে কই ওঠে আইসা, কান্দে ওঠে, মাথা তোড়ে, তারপর উঠা লাফা। আর ওমরকে দেখে পালাইতো। ওই ওমর মসজিদে নববীতে অর্ধ দুনিয়ার সম্রাট ভাষণ দিচ্ছে। ভাষণের মাঝে তিনি বললেন, আমি মহারানা নির্ধারণ করে দেব। একজন মহিলা তখন পিছন থেকে দাঁড়াইলেন। রাসূলুল্লাহর যুগে, সাহাবীদের যুগে মসজিদের মাঝে মহিলারাও নামাজে অংশগ্রহণ করতেন। মক্কা মদিনায় এখনো মহিলা নামাজি আছে না নাই? আমরা যখন হজে যাই, হজ তো হয় মাত্র 3-4 দিন 5 দিন, ঠিক না? আর আমরা মক্কায় থাকি 20 দিন 25 দিন 30 দিন, মদিনায় থাকি যাই আমরা 8 দিন 9 দিন। সেখানে আমরা বউ নিয়ে গেলে বউ কি ঘরে নামাজ পড়ে না, সাথে নেই? কথা কয় না কেন? আমরা আমাদের বউজি সব লইয়া যাই, হ্যাঁ চলো মসজিদে হারামে। কিন্তু বাংলাদেশে এসে ফতুয়া দেয় মহিলা মসজিদে যাওয়া নিষেধ। কি আজীব ফতুয়া! যেই হুজুর মক্কায় যাইয়া নিজের বউ লইয়া মসজিদে নববীতে নামাজ পড়ছে 8 দিন, মসজিদে হারামে নামাজ পড়লো 30 দিন 25 দিন, এই হুজুর বাংলাদেশে আইয়া কয় মহিলা মসজিদে যাওয়ার না যায়। এগুলো হচ্ছে এমন ফতুয়া যা মেড ইন বাংলাদেশ। কি ফতুয়া এগুলো? মেড ইন বাংলাদেশি ফতুয়া। আজকে পর্যন্ত আরব বিশ্বে আপনি অসংখ্য মসজিদ পাবেন যেখানে নারীদের জন্য আলাদা জায়গা আছে। বাংলাদেশও কিছু মসজিদের মাঝে আছে, বাইতুল মুকাররমে মহিলাদের জন্য আলাদা জায়গা আছে, এবং মহাখালীতে মসজিদে গাউসুল আজম নামে যে বিশাল মসজিদ, ওটা তো মহিলাদের জন্য আলাদা জায়গা আছে। অনেক মসজিদ এখন এভাবে হচ্ছে। বাংলাদেশে এখন আর হুজুররা নাজায়েজ কইলে পাবলিক কয়, তো বাইতুল মুকাররমে যায় নাজায়েজ কও কোনা হিয়ানে যামুনা। হাজীগঞ্জ আছে নাকি? আলাদা জায়গা আছে, থাকা উচিত, থাকা উচিত, থাকা উচিত। আপনারা করবেন মসজিদে জায়গা থাকলে। এই দেশের নারীদেরকে যদি জুমার দিন মসজিদে নেওয়া যেত, আপনি আপনার মোটরসাইকেলে করে পিছনে বসাই আপনার বোনটাকে, আপনার মাটাকে নিয়ে যান, রিকশায় করে নিয়ে যান, গাড়ি থাকলে নিয়ে যান। আপনি পুরুষের দরজা দিয়ে ঢোকেন, আপনি দোতলা নিচতলা মহিলার জন্য ছেড়ে দেন, মহিলারা সেখানে ঢুকুক। প্রতিদিন যদি জুমার দিন 1 ঘন্টা করে ওয়াজ শোনে, তাহলে বাংলাদেশে নারীদের কারণে জি বাংলা স্টার জলসা বন্ধ হয়ে যাবে। আমার বন্ধু একজন মহিলা পিছন দিয়ে দাঁড়ায় গেল। দাঁড়ায় মহিলা বলতেছে, ওমর আমার কথা আছে। হযরত ওমর খুতবার মাধ্যমে থামলেন, থেমে বলেন, এই মহিলা কি কথা? মহিলা এবার বলতেছে, আল্লাহ তাআলা সূরা নিসার মাঝে বলেছে, তোমরা যদি তোমাদের স্ত্রী কাউকে কেন্তার পরিমাণ সম্পদ দাও। কি পরিমাণ? কেন্তার। কেন্তার শব্দের অর্থ হলো পঞ্জীভূত সম্পদ। সূরা নিসার 20 নম্বর আয়াত, ওয়া আতাইতুম ইহদাহুন্না কেন্তারা। আল্লাহ কয়, তোমরা যদি কেউ তার স্ত্রীকে কেন্তার পরিমাণ মহারানা দাও, তোমরা বউ যদি তালাক দাও, ওখান থেকে আর ফিরাইয়া নিও না।
কেন্তার হলো অনেকগুলো ব্যাখ্যা, তার মাঝে একটা ব্যাখ্যা হলো একটা বড় সাইজের বলদ গরু জবে করে তার চামড়াটা মাটির মাঝে বিছায়া এর মাঝে স্বর্ণ দেবেন, রূপা দেবেন, দিনার দেবেন, দেরহাম দেবেন, দিতে দিতে যখন এটা ভর্তি হয়ে যাবে তখন এটা তুলে যদি বাঁধা যায় এর ভিতরে যা আছে এটার নাম এক কেন্তা। তো আল্লাহ কোরআনে বলে কোন স্বামী চাইলে তার স্ত্রীকে কেন্তার পরিমাণ দিতে পারবে, আর আপনি ওমর বলতেছেন রাষ্ট্রীয় আইন জারি করবেন এই পরিমাণের বাহিরে যেন না দেয়। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানানোর অধিকার আপনারে কে দিছে? আমি দয়া করে জানতে চাই। ওমর আগে এটার জবাব দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন আসাবাত ইমরাতুন ওয়া আখতা ওমরুন। কোনো রাগ নাই, ঢাক নাই, লজ্জা নাই, শরম নাই, ওপেন ডিক্লারেশন করলেন এই মহিলা ঠিক বলছে, ওমর ভুল করেছে। আসাবাত ইমরাতুন ওয়া আখতা ওমরু, নিজের নাম ধরে ওমর বলতেছে, বলতে পারতো আখতাতু, কিন্তু আখতা ওমরু শব্দ বলে হযরত ওমর নিজের নাম ধরে বুঝাইয়া দিছে। এই হাদিস যত মানুষ শুনবে সব মানুষ ওমরের নাম সহ বুঝে বুঝে নেবে। ওমরও ভুল করতে পারে, উনিও মানুষ। এই জন্য প্রিয় নবী ওই ভাষণের মাঝে আবু বকর ওমরকে ধরতে বলে নাই, তলহা জুবাইরকে ধরতে বলে নাই, আলী উসমানকে ধরতে বলে নাই, ধরতে বলেছে কোরআন এবং সুন্নাহ। এবার আপনারা যারা হেদায়েতের পথ পেতে চান আওয়াজ দিয়ে বলুন তো সে কোরআন হাদিস আমাদের কাছে আছে না নাই? হেদায়েত পেতে হলে কোরআন হাদিস ধরা দরকার আছে না নাই? ধরতে রাজি আছেন? পড়বেন কোরআনের মাদ্রাসা সন্তানদের, নিজে কোরআন হাদিস পড়বেন, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান কোরআন থেকে আমি কেন দূরে। আরে 5 বছরের বাচ্চা কোরআনের হাফেজ, এমন ঘটনা আছে না? ইরানের একটা বাচ্চা দেখলাম ছোট বয়স 3-3.5 বছর হবে, ও কোরআন শরীফ পড়তেছে এরকম মাইকের সামনে বসে, তার বাবা পাশে বসে আছে হাফেজ কোরআন, হাফেজ কোরআন, 3.5 বছর বয়সে 30 পারার হাফেজ। সে মাইক ছেড়ে দিয়ে বারবার সরে যায়, তার বাবা তারে ধাক্কাই আবার মাইকের সামনে, মানে বুঝতেছে না যেটা সামনে থাকা উচিত। আচ্ছা অন্ধ লোক হাফে যেমন আছেন, আপনার চোখ আল্লাহ কি লেগে জি বাংলা সাওয়াল লেগে, বিশ্বকাপ ফুটবল সাওয়াল লেগে, তে চোখ কাজে লাগান না। 5 বছরের বাচ্চা হাফেজ, 6 বছরের বাচ্চা হাফেজ, আর আপনি 60 বছর বয়স দেখে দেখে পড়তে পারেন না। আল্লাহর কাছে কি দেখা দিতে শরম লাগবে না? এই জন্য সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, সে কোরআন থেকে আমি হেদায়েত নেব। কোরআনের বাংলা অনুবাদ আছে, তাফসীর আছে, হাদিসের অনুবাদ আছে, হাদিসের ব্যাখ্যা আছে, নিজে পড়ুন, নিজে জানুন। যেখানে পারবেন না হুজুরদের সহযোগিতা নেন, দেখবেন কোরআনের কাছে গেলে কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাইয়া দেবে। আল্লাহ তাআলা আমাদের সকল কোরআন এবং সুন্নাহ থেকে হেদায়েত গ্রহণ করে জান্নাতের পথ খুঁজে পাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন।